এডে মূল বিষয় কেন যে পাহাড়তলি চক্ষু হাসপাতাল ইয়ান হলো ব্যক্তিগত সম্পত্তি নো ইয়ান ট্রাস্ট রবিউল হোসেন সাহেব বলতে ইয়ান ম্যানেজিং ট্রাস্টি আর জনাব আব্দুল মালেক সাহেব এটার চেয়ারম্যান এবং আরও বোর্ড মেম্বাররা আছে এডে তিনি আজিয়া 23 বছর ধরে একটা দুর্নীতি চালার ম্যানেজিং ট্রাস্টি ওই ইয়েরে এবং আরা গত কিছুদিন ধরে যাতে এই ব্যাপারে হতা হই এতে তেই জিনিসটা আর পছন্দ না হতে তেই বিভিন্ন এখন প্রতারণার আশ্রয় ইয়েরে আর এটা বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা করেন এবং ইম্পেরিয়াল হাসপাতালও দে ইয়ান হারো ইয়ান দে পাবলিক লিমিটেড কোম্পানি এডে চক্ষু হাসপাতালের ফান্ড আছে আর শহরের 810 জন ব্যবসায়ী চট্টগ্রামে সেবা ভালো হসপিটালের তিয়া ঘরে বেল্লাই এডে বিনিয়োগ করছে এখন আর যেতে এই হাসপাতালের দায়িত্ব লইবার 2023 সালে দায়িত্ব লইবার পরে যাতে আর এই অনিয়ম দেখি আর তেন হাসে হিসাবপত্র চাই স্বাভাবিক আর ইয়ান তো আর ব্যক্তিগত ট্রাস্ট মেম্বারল আছে মানুষ একটা বিনিয়োগ করছি বিনিয়োগকারীরা আর জবাবদাম করিব যাতে আর ইয়ান কোশ্চেন করছি এতে তের মাথা খারাপ হয়ে গিয়ে এইসব ধামাচাপা দিবার লাই তে এখন বিভিন্ন প্রতারণার রাষ্ট্রীয়র আর বিরুদ্ধে মামলা মোকদ্দমা গড়িয়ে আর জানি ফাঁসানোর চেষ্টা করেন এখানে অনুরোধ অনরার হাতে চট্টগ্রামের এই দুয়া প্রতিষ্ঠানের রক্ষা করিবার লাই আর একবারে আন্তরিকভাবে আর সচেষ্ট অনরার হাতে অনুরোধ আর ব্যাকুণে মিলিয়ে যাতে এই প্রতিষ্ঠান দিয়ে রক্ষা করতে পারি ইয়ান হারও ব্যক্তিগত সম্পত্তি নো এই দনুয়ান ইয়ান চট্টগ্রামের মানুষের সম্পত্তি চট্টগ্রাম মানুষের সেবা দিবার লাই ইয়ান রক্ষা করা হয়েছে তেই আজিয়া 25-30 বছর ধরে তিনি আই হসপিটালের কম্পাউন্ডের ভিতরে পরিবার পরিজন লইয়ে আডে তাকে ইয়ান হলো হতা না তের এত ঘর বাড়ি আছে ব্যক্তিগত সম্পত্তি বানাই ফেলে ইয়ান তেই বাদা এই তের স্টাফ ব্যাক আই হসপিটালের ব্যাক স্টাফ তেই ব্যক্তিগত হামে তেই ব্যবহার করেন আর যাতে এইসব এখন হতা হয় তেই আর বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র করি আর সরাইয়ে তেই দনুয়ান তের কুক্ষিগত করিবার চেষ্টা করেন আর ওনার হাতে একটানি অনুরোধ চট্টগ্রামের এই দুইয়ান প্রতিষ্ঠান কিন্তু রক্ষালয় ওনারা ব্যাকুণ আগায় আইলে আর ভীষণ কৃতজ্ঞ হইম আর একে সহযোগিতা করেন আর তো ভীষণ শঙ্কিত এই বিভিন্ন সন্ত্রাসী লাগাই দেয় মামলা গড়ের আর খবর পাই তেই আর বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসীরা হতাহত যেহেতু দেশে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা বাড়ানো তো এই সুযোগ সুবিধা লইতো স্যার যে অবশ্যই নেগেটিভ বার্তা যাব এত লই আর গত 23 ঘটনায় শুরু করছে আজিয়া 4-5 দিন ধরে আর তো কয়দিন চাইলাম দিয়ে কিনি যেহেতু হতা পারে আর এত গত 3-4 দিন কিছু না হয় কিন্তু দেখি ইতারা নতামের একটার উপর একটা মামলা গড়ের এই গড়ের এখন আর নফারিয়ে আজ প্রেস কনফারেন্স করলাম মানুষের মধ্যে রোগীগুলোর মধ্যে একটা অস্থিরতা সৃষ্টি হয়ে যায় এখন শেষ পর্যন্ত তারা বাধ্য হয়ে আজ প্রেস কনফারেন্স করলাম আর বাবা আব্দুল মালেক সাহেব আজ একটা তের বিবৃতি দিয়ে চট্টগ্রামের সকল পত্রিকাত দিয়ে প্রায় 700 কোটি টাকার উপরে 850 কোটি টাকার মতো দুর্নীতির একটা মামলা হয়েছে রবিউল হোসেন সাহেবের নামে।